আসসালামু আলাইকুম। আজ আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়ে গেলাম। 1 কাপ আটা দিয়ে এবং পাকা আম দিয়ে ভীষণ মজাদার এইরকম পুরি তৈরি করুন আর খুব সহজভাবে। আপনারা এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার পাশেই থাকবেন। আর আমি এরকম পিঠা আপনাদের সাথে শেয়ার করব, কিভাবে এরকম পুরি বা পিঠা আমি তৈরি করেছি পাকা আমের, সেটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক। এদিকে আমি 2টা পাকা আম নিয়েছি। আপনারা পাকা আম 2টা বা 1টা বা বেশিও নিলেও হবে। তো আমি এই পাকা আমটা আগের থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটি ছুরির সাহায্যে বোটাটা কেটে আমটা আমি 2 ভাগ করে নিচ্ছি। আপনারা এই কাজটা বটি দিয়ে করলেও হবে। তো দেখেন আমের ভিতরে কতটা পেকে গেছে আর কতটা লবণীয় আমটা দেখতে। এইবার আমি একটি ছুরির সাহায্যে আমটা আমি এইভাবে কিউব করে কেটে নিচ্ছি, যাতে আমি পিউরিটা বের করে নিব এর জন্য। তো এইভাবে কেটে নেওয়ার পরে একটি ব্লেন্ডার জারের মধ্যে আমি এই কিউব করে কেটে রাখা এই আমগুলা নিয়ে নিব। আর আপনারা কিন্তু এই আম হাতের সাহায্যে পিউরিটা বের করে নিলেও কিন্তু হবে। তো এদিকে আমি এই আমটা পিউরি তৈরি করে নিব। আর এদিকে একটি বোলের মধ্যে আমি 1 কাপ আটা নিয়েছি। আপনারা এখানে ময়দা নিলেও হবে এবং স্বাদ মতো লবণ আর অ্যাড করব রান্নার রেগুলার তেল দিয়ে আমি হাতটা দিয়ে ভালো করে এটা মধ্যে নিব। যে এরকম যখন ঝরঝরা হবে একটু হাতে মুষ্টি করে ধরলে এই যে এরকম হবে। তারপরে আমি এর ভিতরে যে পিউরিটা তৈরি করেছিলাম আমের, সেটা আমি দিয়ে এইভাবে হাতটা দিয়ে একটি ডো তৈরি করে নেব। আর ডোটা কিন্তু বেশি সফট হবে না বা বেশি শক্ত হবে না, তাহলে যখন রুটি বেলতে যাবেন তখন কিন্তু এটা আঁকা বাঁকা হয়ে যাবে এর জন্য। আর ডোটা কিন্তু এরকম সফট হয়েছে, আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। তো এটা আমি সাইড করে রেখে দিব আধা ঘন্টা মতো। এদিকে একটি ফ্রাই প্যানে আমি 1 লিটার দুধ নিয়েছিলাম। দুধটা আমি আগের থেকে জাল করে রেখেছিলাম, আবারও জাল করে আরও ঘন করে নেব। আর এই দুধটা যত ঘন করে নেওয়া হবে তত কিন্তু টেস্ট স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। আর এখানে আমি কনডেন্স মিল্ক অ্যাড করেছি। আপনারা এখানে চিনি বা গুঁড়া দুধ অ্যাড করলেও হবে, একই স্বাদ হবে। তো আমি হাতের কাছে আমার কনডেন্স মিল্ক ছিল বলে আমি এরকম কনডেন্স মিল্ক দিয়েই খিরসা তৈরি করে নিব। আর এখানে আমি 1 কাপ আমি কনডেন্স মিল্ক অ্যাড করেছি। আপনারা কমিয়ে বা বাড়িয়েও নিলেও হবে। তো এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে নেবেন। এতে করে আমি যখন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো দুধটা জাল করে নেওয়া হয়ে গেছে, এটা আমি নামিয়ে নেব চুলাটা অফ করে। আর এদিকে আমি যে ডোটা তৈরি করেছিলাম আধা ঘন্টা পর ফিরে এসে আমি দেখাচ্ছি। দেখেন ডোটা কিন্তু অনেকটা সফট হয়েছে। তো এখান থেকে আমি ছোট ছোট লেচি কেটে আমি বেলুন দিয়ে বেলে নেব। এই যে এরকম করে আমি সব লেচি তৈরি করে নেব। লেচিটা কিন্তু ছোটও হবে না আবার বেশি বড়ও হবে না, এরকম করে আপনারা লেচিটা কেটে নেবেন। আর এই যে এরকম পাতলা হবে, এর থেকে কিন্তু বেশিও মোটা হবে না। আমের পুরিগুলো আমি এইভাবে সব বেলে নিয়েছি। তো এদিকে একটি ফ্রাই প্যানে আমি রান্নার রেগুলার তেল দিয়ে আমি এই পুরিগুলো ভেজে নেব। আর এই তেলটা আমি আগের থেকে গরম করে রেখেছিলাম। যখন আমি পুরিটা দেব তাহলে কিন্তু এরকম ফুলকো ফুলকোই হবে। তো আপনারাও কিন্তু একই কাজ করে নেবেন, তাহলে আপনাদের পুরিগুলোও কিন্তু এরকম ফুলকো ফুলকো হবে। তো দেখেন আমি তেল থেকে উঠিয়ে আপনাদের দেখাচ্ছি কত সুন্দর পুরিগুলো ফুলকো ফুলকো হয়েছে। তো আমি এইভাবে সব পুরিগুলো এইভাবে উঠিয়ে নিয়ে আবার ওই একই তেলের মধ্যে আমি আবারও পুরিগুলো ভেজে নেব। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন। এই পুরিগুলো দিয়েও আমি আবারও ভালো করে ভেজে নেব। দেখেন এই পুরিগুলো দিয়েও আমি আবারও ভেজে নিচ্ছি। দেখেন কতটা সুন্দর ফুলকো ফুলকো হয়েছে, একটু তেল ছিটিয়ে দিচ্ছি যাতে আরও ফুলকো ফুলকো হয় এর জন্য। তো দেখেন কত সুন্দরভাবে এই পুরিগুলো আমার তৈরি হয়ে গেল। তো আমি এই পুরিগুলো সব তুলে নিয়েও আপনাদের দেখাচ্ছি। দেখেন পুরিগুলো কত সুন্দর হয়েছে, ফুলকো ফুলকো, মনে হচ্ছে এক্ষুনি খেয়ে ফেলে এই তেল থেকে উঠিয়ে। এতটাই দারুণ হয়েছে আর এতটা সফট আর এতটাই গ্রান ছড়িয়েছে। আপনারা যখন এই পিঠা বা পুরি তৈরি করবেন তখন কিন্তু এর স্বাদটা ভুলতেই পারবেন না, এতটাই মজার হয়। তো আমি এইভাবে সব পুরিগুলা
তৈরি করে নিয়ে এসে ওই যে খিরসাটা তৈরি করেছিলাম দুধের, সেটা আমি দিয়ে দিচ্ছি এর উপরে। তো আমার ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন। আবারও কোনো নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব। আজ এ পর্যন্তই। সবার জন্য দোয়া রইল, সবাই ভালো থাকবেন এবং সবাই কিন্তু আমার জন্য দোয়া করবেন। আর অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকের ভিডিও কেমন হলো। তো আল্লাহ হাফেজ।